জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানের আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার অসম মোড়ের জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামল আদিবাসী সম্প্রদায়ের নেতাকর্মী এবং বাগানের শ্রমিকরা। এদিন অসম মোড়ের তীরধনুক হাতে আদিবাসীদের প্রতিবাদ এবং অবরোধে সামিল হতে দেখা যায়। প্রায় 2 ঘন্টা অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানা এবং ট্রাফিক পুলিশের কর্মীরা। বেশ কিছুক্ষণ আন্দোলন চলে। আন্দোলনকারীদের দাবি, জেলা তৃণমূলের এক নেতা সমাজ মাধ্যমে আদিবাসীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এর জেরে আদিবাসী সমাজ ক্ষিপ্ত। এদিন ওই নেতার কুশপুতুল তৈরি করে জাতীয় সড়কে দাহ করা হয়। দ্রুত ওই নেতাকে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। এরপর প্রায় 2 ঘন্টা বাদে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা। কলাবিলি বাগানে 11 তারিখে একটা প্রোগ্রাম হচ্ছিল। সেই প্রোগ্রামে খুব ভালোভাবে একটা ভালো প্রোগ্রাম হয়েছে। তাতে আমাদের বাগানের ম্যানেজার থেকে নিয়ে আমাদের বাড়ির অতিথিরাও ছিল, বাগানের সমস্ত সিনিয়র সিটিজেন ছিল। কিন্তু ওখানে কোনো ধরনের কোনো বেআইনি, কোনো মদ, কোনো জুয়ার কোনো ইস্যু হয় না। কিন্তু কৃষ্ণ দাস যেহেতু আজকে আমরা তার সাথে নাই বলে আমাদেরকে ছোট করার জন্য আজকে আমাদের বাগান অথবা আমাদের আদিবাসী সমাজকে ছোট করছে। একজন লোক যার নাম কৃষ্ণ দাস, উনি এসে আমাদের বাগান নামে বিভিন্ন ফেক ভিডিও, ফেক ফটো নিয়ে আমাদের বাগানকে বদনাম করার চেষ্টা করছেন। উনি আমাদের শুকর বলে গণ্য করেছেন। আমরা নাকি শুকর, আমরা কচু খাই। তো এরা কে? এরা আমাদের বাগানের নামে বলতে আসার লোক কে? এরা কেন এরকম করছে? মানে উনি পার্সোনাল ভাবে হয়তো আমাদের আদিবাসীদেরকে ঘৃণা চোখে দেখে, ঘৃণা করে বলে এইগুলো ইস্যু করে। উনি সোশ্যাল মিডিয়াতে নিজের প্ল্যাটফর্মে ওই 1-2 জন আদিবাসীকে সামনে রেখে কিছু শুধু ফটো আর ভিডিওর জন্য কিছু হেল্প করে দিয়ে উনি দেখা যায় আমি ভীষণ একটা ভগবান, নিজেকে ভগবান বলে আখ্যা দিয়েছেন। কিন্তু সেখানে তার আসল রূপ এই যে আপনারা দেখতেই পারতেছেন যে উনি আমাদের শুকর বলে গণ্য করছেন সবার সামনে আমাদের আদিবাসী সমাজকে। গত 11 তারিখ কল্লাবিলি চা বাগানে একটা মেলা হয়। সেই মেলায় অবৈধভাবে জুয়া বসানো হয়, জুয়া খেলা হয়, সেখানে অবৈধভাবে মদ বিক্রি হয়, সেখানে অবৈধভাবে নেশা বিক্রি হয়, ড্রাগসের মতো নেশা বিক্রি হয়। এর প্রতিবাদ স্বরূপ আমি সেই দিন যখন সেখান থেকে আমার কাছে খবরটা আসে, আমি এর প্রতিবাদ স্বরূপ আমি আইনত ব্যবস্থা নিই, আইনের দ্বারস্থ হই। এসপিকে জানাই, এডিশনাল এসপিকে জানাই, আইসিকে জানাই এবং পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল করি এবং সেখানে আমি বলি যে আদিবাসী সমাজকে এইভাবে ধ্বংস করার কোনো অধিকার তাদের নেই। আদিবাসী মানুষরা খুব অল্প পয়সার মধ্যে কাজ করে এবং সেই জায়গায় তাদেরকে প্রলোভন দেখায়, সেখানে জুয়া খেলানো হয়, সেখানে জুয়া খেলায় তাদের পকেট খালি করা হয় এবং যাদের পকেট ভর্তি হয় তারা হচ্ছে রাজু সাহানি, তপন দে এবং হচ্ছে মহেশ রাউতিয়া। আমার যতটুকু জানা, আমি যতটুকু শুনলাম যে এই জুয়া থেকে 1,20,000 টাকা নেওয়া হয় আর এদিকে 100 লেবারের পকেট খালি করে দেওয়া হয়। এর প্রতিবাদে আমি এই সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করি। এটা আদিবাসীদের ভুল বোঝায় যে ওদেরকে আমি অপমান করছি, এই ভিডিও আমার ফেক। আমি বলছি আমার ভিডিও যদি ফেক হয় আমাকে প্রমাণ করে দেখাক এবং আমি যদি আদিবাসীদের সম্বন্ধে কোনো কটূক্তি করে থাকি তার প্রমাণ দেখাক, আমি রাজনীতি ছেড়ে দেব। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।